ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা কিয়ামতকে অনেক দূরে মনে করে। ওয়া নারাহু করিবা, আল্লাহ বলছেন যে আমি তো দেখছি এটা আসন্ন, যে এসেই পড়বে। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আসমান হবে গলিত ধাতুর মতো। যে আসমানের দিকে তাকিয়ে তারকারাজি গুণে পূর্ণিমা, অর্ধ পূর্ণিমা, অমমর্ষ নিয়ে প্রেমিক প্রেমিকা বহু গান লেখে। আকাশের চাঁদ, তারা, সূর্য, আকাশের দিকে তাকিয়ে প্রেমিক হারিয়ে যায় প্রেমিকার মাঝে, প্রেমিক হারিয়ে যায় প্রেমিকার মাঝে। কত গান, কবিতা, কত কিছু লেখে। আল্লাহ বলছেন যে ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আসমান হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহিন, 7 সমুদ্র 13 নদী, এই পৃথিবীর পাহাড় পর্বত এভারেস্ট জয় করবে ছেলে কোনো মেয়ের জন্য, মেয়ে কোনো ছেলের জন্য। অথচ আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু কালইহিন, এবং পাহাড় সমূহ হবে রঙিন ফসমের মতো। কখনো কোনো গার্মেন্টস, যেগুলো ওই যে সোয়েটার তৈরি করে, এগুলোর আশপাশ দিয়ে যখন টেলাররা, খাইয়াতরা, দর্জিরা কাজ করে, তখন দেখবেন ওই কাপড়ের হুইলের কিছু অংশ ওড়ে। আমি উদাহরণ দিতে যাচ্ছি না, কারণ আমার উদাহরণ ভুল হতে পারে। আল্লাহ এখানে হয়তো আরও ছোট মিন করেছেন। রঙিন ফসম, কে দেখে কোথায় কোন ফসম ওড়ে? কেউ দেখতে পায়? প্রতিদিন আমাদের শরীর থেকে কত ফসম ঝরে, আমরা কেউ দেখতে পাই? নিচে পড়ার পর হয়তো দেখি, উড়া অবস্থায় কে দেখি? কে খেয়াল করে এগুলো? এত ছোট ক্ষুদ্র এই কণিকা, এর চেয়ে ছোট এদেরকে কে খেয়াল করে? ওয়া তাকুনুল জিবালু কালইহিন, এবং পর্বত সমূহ হয়ে যাবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আর অন্তরঙ্গ বন্ধুর কোনো খোঁজ নেবে না। ওই যে ছেলেটা আজকে বন্ধুর জন্য বের হয়ে পড়ে, বাবা মায়ের কথা অমান্য করে, পড়াশোনায় মনোযোগী নয়, শুধু বন্ধুদের আড্ডায় আড্ডায় আড্ডায়, কোথায় মারামারি করতে হবে, কোথায় নেশা করতে হবে, কোথায় কোন মেয়ে তুলে আনতে হবে, কোথায় কোন বন্ধুর চিঠি আদান প্রদান করতে হবে, কোথায় বন্ধুর পক্ষ হয়ে মিথ্যা সাক্ষী দিতে হবে, কোথায় বন্ধুরা মিলে সিনেমা, নাটক, গান, এইসব কনসার্ট, এইদিকে মেতে উঠবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। ইউবাসসারুনাহুম, তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি, অপরাধী চাইবে, জুয়াখোর, মদখোর, নেশাখোর, ডাকাত, চোর, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমান, নর্তকী, গায়কী, ধোঁকাবাজ, মক্কার, গদ্দার, ডাকাত, মিথ্যুক, বাবা মায়ের সাথে অন্যায়কারী, মানুষের হক নষ্টকারী, মানুষের উপরে জুলুমকারী, জালেম, এক কথায় পৃথিবীর যত অপরাধী আছে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি, অপরাধী চাইবে সেদিনের শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য পণ হিসেবে, বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমার সন্তান সন্ততিকে নিয়ে যান, জাহান্নামে ফেলে দেন, কি করবেন করেন, আপনার ইচ্ছা, আজকের আযাব থেকে আমি জামশেদকে বাঁচান। ইয়া আল্লাহ, আজকের আযাব থেকে আমি আব্দুল্লাহ, আব্দুর রহমান,
রফিক, শফিক, এদেরকে বাঁচান। ইয়া আল্লাহ সোহেল, ইয়া আল্লাহ আপনি বাঁচান সোহেলকে। সোহেল বলবে ইয়া আল্লাহ এ আদরের সন্তান, যার পড়াশোনা, যার খাবার দাবার, সুন্দর চলাফেরা, মরে যাওয়ার পরে কে দেখবে আমার ছেলেকে? ছেলের জন্য রেখে যেতে হবে বাড়ি, জায়গা জমি, বিয়ে নিজে করাই দিতে হবে, চাকরি বাকরির জন্য ঘুষ, আরও কত কি ব্যবস্থা করতে হবে আমাকে। তো আমি কি করব? আমি শুধু ভ্যান চালাবো, নামাজ পড়বো না। আমি ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মাটি কেটে, চাকরি করে ব্যাংকে, সুদ ঘুষ দুর্নীতি মিথ্যা কথা বাটপারি চুরি রাহাজানি ধোঁকাবাজি আমি সব করব, টাকা জমাবো ছেলে মেয়ের জন্য। যে বাপটা এমন সিদ্ধান্ত নিয়েছে, ওই বাপটা বলবে আল্লাহ আপনি পণ হিসেবে সন্তান কেনেন, কিন্তু আমাকে আপনি স্বস্তি দেন আজকের দিনে। আজকের এই শাস্তি থেকে আপনি আমার সন্তান সন্ততিকে পণ হিসেবে নিয়ে আমাকে মুক্তি দেন। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, আর বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমার স্ত্রীকেও নিয়ে নেন, আমার ভাইকেও নিয়ে নেন, আজকের দিনের আযাব থেকে আপনি আমাকে মাফ করে দেন। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুউইহ, আর তার পুরো জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, সে তাদেরকেও দিয়ে দিতে চাইবে আল্লাহকে। বলেন তো অপরাধী আযাব থেকে বাঁচার জন্য কাকে দিতে চাইবে পণ হিসেবে? আল্লাহকে। কাকে? আপনারা কি, আমি তো সাউন্ড কমাই দিছি যাতে স্পষ্ট করে বোঝেন। অনেক সময় সাউন্ড বেশি হলে বোঝা যায় না, জানেন? অনেক সময় ইকো সাউন্ড বেশি হলে ওয়াইজিনের গলা সুন্দর হয়, কথায় একটা ভাবটাপ ফুটে ওঠে, কিন্তু বুঝে আসে না কিছু মানুষের। আমি তো সাউন্ডটা কমাই দিছি যাতে আপনি স্পষ্টভাবে শুনতে পারেন। বলেন তো অপরাধী আল্লাহর কাছে শাস্তি থেকে মুক্তি পেতে পণ হিসেবে কাকে দিতে চাইবে প্রথমে? তারপর 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 জ্ঞাতি গোষ্ঠী। তারপর কাকে দিতে চাইবে? জ্ঞাতি গোষ্ঠী দিতে চাইবে। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আর জমিনে যারা আছে তাদের সবাইকে সে দিতে চাইবে রক্ষা পাওয়ার জন্য। আল্লাহকে বলবে আল্লাহ সন্তান নাও, স্ত্রী নাও, ভাই নাও, জ্ঞাতি গোষ্ঠী সব নাও, দুনিয়ার সবাইকে নাও, তবে ইয়া আল্লাহ এই আযাব থেকে তুমি আমাকে আজকে আশ্রয় দাও, আমাকে আজকে তুমি রক্ষা করো। রাজশাহীর মোহনগঞ্জ, এটা না, মোহনপুরের মানুষকে বলবো, মহিলা ও পুরুষকে, আমার বোনরা যারা বেপরদা হয়ে চলাফেরা করে, আর আমার ভাইরা যারা মনে করে পর্দা শুধু মহিলার উপরে ফরজ, পুরুষের কোনো পর্দা নাই, উভয়কে বলতে চাই, ভাই তুমি তোমার চক্ষু অবনত করো, লজ্জাস্থানের হেফাজত করো। বোন তোমাকে বলতে চাই, তুমি তোমার সৌন্দর্য গোপন করো, লজ্জাস্থানের হেফাজত করো। সেদিন ছেলে সন্তান, বাপ মা, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, পুরো পৃথিবীর কোনো কিছু দিয়ে মুক্তি পাওয়া যাবে না। কেন? কারণ আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নি, নাযাআতাল লিশ-শাওয়া, যা মাথার চামড়া খসিয়ে নেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওদেরকে ডাকবে, ওকে ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, সে ভ্রুক্ষেপ করেনি, সে আসেনি। ওয়াইজিনরা, খতিবরা, ইমামরা, মুহাদ্দিসরা, মোল্লারা, নেক মানুষরা বলেছিল বিয়েতে গায়ে হলুদ বাজাস না, এ গান বাজনা বাজাস না, পৃথিবী ধ্বংস হবে, এইসব বাদ্যযন্ত্রের কারণে ভূমিকম্পনে পৃথিবী চৌচির হয়ে যাবে। কেউ সেটা মানেনি, কেউ মানেনি। জেনা, ব্যভিচার, নেশা এমন এক রোগে পরিণত হয়েছে, 3 বেলা ভাতের চাইতেও সহজ। মানুষ ভাত না খেয়ে একদিন থাকতে রাজি আছে, রোজা রাখবে, সিগারেট ছাড়তে রাজি নাই একদিনের জন্য। ইফতারের পরের খাদ্যটা তার সিগারেট হয়।
তাদউ, জাহান্নাম ডাকবে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাকে, ওয়া জামাআ ফাআওয়া, আর সম্পদ জমা করেছিল যে অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল। কত মিসকিন ফকির, কত অসুস্থ মানুষ, কত দ্বীনি কাজ, কত আল্লাহর কাজ, কত আল্লাহর পথ, কত জায়গায় সম্পদের জন্য থেমে গিয়েছে, গতি কম হয়ে গেছে, বেগবান হতে এটা কত প্রবলেম করতে হয়, পোহাইতে হয়, কিন্তু সে তার সম্পদ রেখেছে এবং জমা করেছে। জাহান্নাম ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করে এবং মুখ ফিরিয়ে এনে যে সম্পদ জমা করে ও সংরক্ষণ করে রাখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।